সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শেখ, আমি কানাডা থেকে আয়েশা বলছি। কেমন আছেন? হ্যালো। জি বলেন। আলহামদুলিল্লাহ। জি, আমি জানতে চাচ্ছি, আমরা যদি কোরবানি দেই, সামনে কোরবানি আসছে আমার। বিষয়টা হচ্ছে, দুঃখিত, কোরবানি যদি আমি একটা কোরবানি করি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আর যদি সেখানে একটার জায়গায় দুটো কোরবানি হয় বা কার অধিক পক্ষ কোরবানি থেকে? পক্ষ কার থেকে, পক্ষ? হ্যাঁ, আমাদের ফ্যামিলির পক্ষ থেকেই যদি আমি দুইটা আমার ফ্যামিলির কার আম্মা, থেকে? জি ফ্যামিলির আমার আম্মা, অভিভাবক? আমার অভিভাবক আমার আম্মার পক্ষ থেকে যদি করি, আমার ভাই তো আলাদা দেন, তো আমার হুম, আম্মা আমাদের অভিভাবক হচ্ছে, সেই ক্ষেত্রে কি মৃত্যু ব্যক্তি আমার আব্বা এবং সবাই কি ওর ভিতরে ইনক্লুড হবেন? আর দ্বিতীয় হচ্ছে, মানে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি মেয়েদের পক্ষ থেকে করা যায় কিনা, মানে আমার আম্মার পক্ষ থেকে। আর দ্বিতীয় এটার সাথেই হচ্ছে রিলেটেড, যে একটার অধিক যদি হয়ে যায়, একটা যদি দেশে দিই আর একটা যদি এখানে দেই, তাহলে কি দুইটাই কি কোরবানি হিসাবে গণ্য হবে, নাকি একটা সাদাকা হয়ে যাবে, একটা কোরবানি হবে? এটা যদি একটু বলতেন, ইনশাল্লাহ, জাজাকাল্লাহ খায়রান। কোরবানি যদি আপনি একটি দেন, আর আপনি মহিলা মানুষ, হয়তো পুরুষ নেই সংসারে, তাতে আপনার সংসারে আপনার মা আছে, আপনি আছেন, জীবিতদের পক্ষ থেকে দেবেন, তার সাথে মৃত যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সকলকে সামিল করতে পারবেন। সাইফুল হোসেন রাহমাহুল্লাহ বলছেন, বলো কেন মেয়ে, যদিও তারা 100 বা তার অধিক অধিক হয়। কথা বোঝা গেছে? তো একটি কোরবানিতে জীবিত মৃত সবাইকে সামিল করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। এই কোরবানির পশুটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কোরবানি করেনি, করতে পারেনি, তাদের সবার পক্ষ থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে। সুতরাং একটি কোরবানিতে আপনি সবার নিয়ত করতে হবে। এইটা ভাবিয়েন না যে তাহলে তো নেকি সামান্য একবার হয়ে যাবে। না, নাফাদুল্লাহ আছে, আল্লাহর কাছে তার রহমত অনুগ্রহের অভাব নেই। আপনি নিয়ত করুন সবারই। একটি ছিল বিষয়। দ্বিতীয় বিষয় বলছেন, যদি একাধিক কোরবানি দিই, দুটি তিনটি কোরবানি দিই, তো একটি কি কোরবানি হওয়ার বাকি সাদাকা? না, কোরবানির সময় কোরবানির দিনগুলিতে দিচ্ছেন, সুতরাং সব কোরবানি হবে, আপনার নিয়ত হবে নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু 100টি কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু বিদায় হজে 100টি হাদি কোরবানি করেছেন। তো অথচ হজে তামাত্তু বা কেরানের জন্য একটা ওটের 7 ভাগের 1 ভাগে ওয়াজিব আদায় হয়ে যায়, বাকি তার 99 প্লাস 7 ভাগের 6 ভাগ সবগুলি নফল ছিল। বুঝা গেছে? কিন্তু সেটি কোরবানি, সাদাকা নয়। একজন 10টি 20টিও যদি কোরবানি করে, কিন্তু দেখেন এত নফল কোরবানি না করে আজকাল মানুষের অভাব রয়েছে, অনেকের অভাব রয়েছে, চিকিৎসা করাতে পারে না, লেখাপড়া করাতে পারে না, গৃহহীন হয়ে রয়েছে, এতিম বিধবাদের দেখাশোনা প্রয়োজন রয়েছে, ইসলামের খেদমতে ব্যয় করা প্রয়োজন রয়েছে, মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় কায়েম করার সময় পশ্চিমা দেশে মসজিদের প্রয়োজন রয়েছে, মসজিদ নেই, মানুষ সেখানে সালাত পড়ার জায়গা পায় না, যার ফলে বেনামাজি অনেকে হয়ে যাচ্ছে ওই সব দেশে গিয়ে। এগুলো অনেক বেশি গুরুত্ব রাখে। আপনার এই নফল কোরবানি যেহেতু অনেক বেশি গুরুত্ব রাখে, যে আপনি যে দেশে আছেন পশ্চিমা দেশে, আর সেখানে মসজিদ নেই, ইসলামিক সেন্টার নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে সেগুলিতে খরচ করবেন। এই কাজগুলি করা অনেক সময় ফরজ, শুধু সুন্নত নফল না। আর আপনার অতিরিক্ত কোরবানি করা নফল কাজ। সারা জীবন যদি শুধু একটি করে খাসি কোরবানি করেন, গরুও করলেন না, বড় কিছু কোরবানি করলেন না, তবু আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে বা সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। যারা ওয়াজিব বলছেন ওয়াজিব, আর অধিকাংশের সুন্নাতে মুআক্কাদা বলছেন, সুন্নাতে মুআক্কাদা আদায় হয়েছে। জি, এই জন্য যেখানে বেশি গুরুত্ব সেখানে খরচ করেন। তবে যেমনটা বললাম যে একজন কয়েকটি কোরবানি নিয়ত করতে পারে, কোনো অসুবিধা নেই। সালাফি.9 রাসূলের কথা বলে।